প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল থিওরি অফ ট্যাক্সেশন গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ, অপশান বি। নিম্নযাজক সম্প্রদায়ভুক্ত হলো গ্রামীণ পাদরি, অপশান ডি। ফরাসি সংবিধান সভা কর্তৃক ঘোষিত ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র মোট ধারা ছিল 17টি, অপশান ডি। বিপ্লব পূর্ব ফ্রান্সে সামন্তপ্রভুকে কৃষক কর্তৃক উৎপন্ন ফসলের মাধ্যমে প্রদেয় করকে বলা হতো টেইলি, অপশান সি। যাদের হাতে বাস্তি দুর্গের পতন ঘটে তারা হলেন জনতা, অপশান ডি। ওয়াটারলু যুদ্ধে প্রাশিয়ার সেনাপতি ছিলেন ব্লুকার, অপশান এ। নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ জাজ ছিলেন প্রথম আলেকজান্ডার, অপশান এ। ইউরোপের মুক্তিদাতা বলা হয় নেপোলিয়নকে, অপশান বি। প্যারিসের যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন ফ্রান্সের সিংহাসন ত্যাগ করেন 6 এপ্রিল 1814 খ্রিস্টাব্দে, অপশান সি। ভিক্টোরিয়ার যুদ্ধে ফরাসি সেনানায়ক মার্শাল জুনো যার কাছে পরাজিত হন তিনি হলেন আর্থার ওয়েলেসলি, অপশান ডি। বাম স্তম্ভ ডান স্তম্ভ গ্যাবেল, লবণকর, কোসিয়ার্স, অভিজাতদের তালিকা, ব্রেটন ক্লাফ, জ্যাকোবিন দল। বিভাগ গ, দিনের দাগে গণ্যমান্য পরিষদ বলতে কি বোঝো? 31 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। গণ্যমান্যদের পরিষদ বলতে কি বোঝো? 31 নম্বর পৃষ্ঠায় ক্যালনের সংস্কারটি তোমাদের উল্লেখ করতে হবে। 31 নম্বর পৃষ্ঠায় ক্যালনের সংস্কারের মধ্যে রয়েছে গণ্যমান্য ব্যক্তিদের পরিষদ, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। ফ্রিজিও কার্ড গোষ্ঠীর মূল বক্তব্য কী ছিল? 54 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফ্রিজিও কার্ড কাদের বলা হয়? 54 নম্বর পৃষ্ঠায় 31 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জ্যাকোবিন ও জিরোন্ডিন দলের বিরোধের মূল কারণ কী ছিল? 24 নম্বর পৃষ্ঠায় 2 দাগের পাটের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। 24 নম্বর পৃষ্ঠায় বামপন্থী দলগুলোর দুটি দল ছিল, জিরোন্ডিন দল আর জ্যাকোবিন দল। জিরোন্ডিন দল তোমরা উল্লেখ করবে, জ্যাকোবিন দল উল্লেখ করবে। কোর্ট নেপোলিয়নের দুটি ত্রুটি লেখো। 98 নম্বর পৃষ্ঠা 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 98 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নেপোলিয়নের রাশিয়া অভিযানের পরিণতি কী হয়েছিল? 83 নম্বর পৃষ্ঠায় রাশিয়ার পার্লামেন্ট আক্রমণের পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। 83 নম্বর পৃষ্ঠায় রাশিয়ার পার্লামেন্ট আক্রমণের পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। নেপোলিয়নের রাশিয়া আক্রমণ। রাশিয়ার পাল্টা আক্রমণের পয়েন্টটা তোমাদের না লিখে রাশিয়া আক্রমণের পয়েন্টটা উল্লেখ করবে। নেপোলিয়নের রাশিয়া অভিযানের পরিণতি কী হয়েছিল? 82 নম্বর পৃষ্ঠায় রাশিয়া আক্রমণের পয়েন্টটা তোমরা উল্লেখ করবে। বিভাগ ঘ, ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্র কতটা দায়ী ছিল? 26 নম্বর পৃষ্ঠায় 1 দাগে রাজনৈতিক কারণটি তোমরা উল্লেখ করবে। রাজনৈতিক কারণটি তোমাদের উল্লেখ করতে হবে। সন্ত্রাসের রাজত্বের ঐতিহাসিক তাৎপর্য। 47 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। উপদ্বীপের যুদ্ধের গুরুত্ব লেখো। 92 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী। 32 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 32 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সম্রাট নেপোলিয়ন কীভাবে ইউরোপের পুনর্গঠন করেছিল তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 78 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 78 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।